আসসালামু আলাইকুম। সবাইকে ইংলিশ কিউরেটর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। কারণ হচ্ছে আপনারা অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে জানতে চাচ্ছেন। তো প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে। বিশেষ করে আমাদের রেজাল্ট ঠিক কবে দিতে পারে এবং আমাদের যে পুলিশ ভেরিফিকেশন এটা আসলে কমিটির হাতে যাচ্ছে কিনা সেই বিষয়ে আমরা কতটুকু তথ্য পেয়েছি এবং সর্বশেষ আমাদের যে নারী কোটা ছিল সেটা সম্পূর্ণরূপে বাতিল হবে কিনা এই তিনটা বিষয় আমরা একটু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই যারা 18তম নিবন্ধন প্রার্থী রয়েছেন, 18তম ক্যান্ডিডেট যারা রয়েছেন, যারা ভাইভা দিয়েছেন এবং দিচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং পারলে শেয়ার করে দিবেন। তো প্রথম যে ব্যাপারটা সেটা আপনারা প্রত্যেকে জানেন যে নারী কোটা ছিল আমাদের কাছে যখন হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির একটা হচ্ছে আমাদের কাছে একটা চার্ট প্রকাশ হয় এনটিআরসি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। অনেকেই হয়তো ওটাকে ভুল ভাবছেন বা মিথ্যা ভাবছেন, আসলে কিন্তু ওটা ভুল না। ওটা তারা প্রকাশ করছে এবং প্রকাশ করার পরেই কিন্তু আবার ওটা তারা ডিলিট করে ফেলছে। কারণ হচ্ছে ওইখানে আরও বেশ কিছু হচ্ছে স্কুল বা কলেজ ওইখানে অ্যাড হবে। কারণ হচ্ছে ওইখানে শূন্য পদের যে চাহিদা ছিল অনেক স্কুল বা কলেজের, তারা এনরোল করতে পারে নাই, এই জন্য তারা ডিলিট করছে এবং পুনরায় ওইটা আবার দেওয়া হবে যখন আমাদের রেজাল্ট দিবে একদম এরপরে এটা দেওয়া হবে। এগুলো মূলত হচ্ছে রেজাল্টের পরেই দেওয়া হয়। সো এখানে আপনারা নিউজটা দেখতে পাচ্ছেন যে ওইখানে কিন্তু নারী কোটা ছিল। বিভিন্ন স্কুল বা কলেজের সামনে আপনি লেখা দেখেছেন যে ফিমেল অনলি। তো ওই 30% যে নারী কোটা সেটা কিন্তু এই যে নিউজটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেইলি ক্যাম্পাসের নিউজ। এইখানে পরে আমি যতটুকু বুঝলাম যে ওইটা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আলটিমেটলি ওটা একদম মানে পুরোপুরিভাবেই ওটা বাতিল হয়ে যাবে। কারণ হচ্ছে দেখা গেছে যে আপনার এলাকার মধ্যে বা আপনি বাইরের কথাও চিন্তা করেন, সেখানে দেখা গেছে যে ফিমেল অনলি দেয়া থাকলে ওইখানে ফিমেল ছাড়া স্বাভাবিকভাবেই কোনো ছেলে ওইখানে অ্যাপ্লাই করবে না। তো যখন কোনো ফিমেলও ওইটাতে অ্যাপ্লাই না করলো তখন কিন্তু দেখা গেছে ওইটার পোস্টটা একদম পুরোপুরিভাবে ফাঁকা থাকে এবং তারা দীর্ঘদিন ধরে কিন্তু টিচারহীনতায় ভুগতে থাকে। এরকম একটা ব্যাপার কিন্তু আমাদের পাশেই একটা স্কুলে হয়েছে। তো তারা ফিমেল টিচারদের জন্য আসলে একটা পোস্ট ফাঁকা ছিল। তো ওইখানে তারা ফিমেল টিচারই এনরোল করতে চাচ্ছিল, কিন্তু দেখা গেছে যে এই 17তম নিবন্ধনে ওইখানে কোনো ফিমেল টিচার অ্যাপ্লাই করে নাই। আর যেহেতু কোটাটা ফিমেলের সেহেতু কোনো মেল টিচার ওইখানে অ্যাপ্লাই করে নাই। আলটিমেটলি কিন্তু তারা দেখা গেছে অন্য টিচার দিয়ে ওই ক্লাসগুলো নেওয়াতে হচ্ছে। তো এই ব্যাপারগুলো বিবেচনা করেই হয়তো বা মেয়েদের যে কোটা এটা কমিয়ে আনা হয়েছে এবং এটা আমি মনে করি যে একদিক থেকে ঠিক আছে। সো এই ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন যে মেয়েদের কোনো কোটা থাকবে না এবং যে কোটাগুলোতে ফিমেল অনলি লেখা ছিল সেগুলোতে আবার হচ্ছে এডিটের মাধ্যমে সব কিছু ঠিকঠাক দিয়ে বোথ ওইটা থাকবে, কোনো সমস্যা নেই। সো আপনারা এই ব্যাপারটা বুঝতে পারলেন। এখন আমরা আসি যে পুলিশ ভেরিফিকেশনের যে ব্যাপারটা সেটা একটু আসি। সো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেইলি ক্যাম্পাসের আরেকটা নিউজ। এখানে বলা হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশন ম্যানেজিং কমিটির কাছে দেওয়ার প্রস্তাব মন্ত্রণালয়ের না। মানে হচ্ছে পুলিশ ভেরিফিকেশন এইটা হচ্ছে ম্যানেজিং কমিটির কাছে দেওয়ার প্রস্তাব করেছিল হয়তোবা কোনো হচ্ছে উপরস্থ লোকজন, এবং এটা আসলে কাদের ইন্ধনে করেছিল এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। কারণ হচ্ছে লাস্ট যে গভর্নমেন্ট তিনি ফল করার পরে নতুন যে গভর্নমেন্ট আসবে এবং আমরা প্রত্যেকে জানি যে কারা আসতে পারে। তো তাদের মধ্য থেকে কিন্তু আলটিমেটলি সবাই তাদের আশেপাশের যে হাই স্কুল ছিল ওইটার কিন্তু কমিটি নিজেরা নির্বাচিত হয়ে গেছে বা নিজেরা এক প্রকারভাবে বলা যায় যে জোরপূর্বকভাবে সভাপতির পদটা দখল করেছে। তো এখন দীর্ঘদিনের যে ক্ষুধা ওইটা কিন্তু নিবারণ করতে হবে। তো এই জন্যই তারা সবাই সম্মিলিতভাবে এই প্রস্তাবটা করেছিল এবং আমরা প্রত্যেকে জানি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু চোর থাকে, তারপরে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু এরকম কারাপ্টেড লোকজন থাকে। তো তারা এই দাবিটা উত্থাপন করেছিল যে পুলিশ ভেরিফিকেশন কমিটির হাতে যাক, গেলে হচ্ছে তারাও কিছু টাকা পাবে আর কমিটি তো এমনিতেই হচ্ছে একটা টিচার নিয়োগ দিতে গেলে 5-6 লাখ টাকার নিচে এমনিতেই ধরবে না, এর বেশিও ধরতে পারে, কারণ হচ্ছে দীর্ঘদিনের ক্ষুধার্ত। তো এই ব্যাপারটা হচ্ছে মন্ত্রণালয় কিন্তু পুরোপুরি তাদেরকে না বলে দিয়েছে এবং এটা নিয়ে আসলে আমাদের চিন্তা করার কিছু নাই। যেহেতু মন্ত্রণালয় না করে দিয়েছে এর বাইরে আসলে অন্য কোনো ব্যাপার আর ঘটবে না। তবে যদি আবার মানে এটা তারা নতুন করে কোনো কিছু করার চেষ্টা করে আমাদের চোখ কান খোলা রাখতে হবে। তো এই ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন যে পুলিশ ভেরিফিকেশনে কোনো ঝামেলা থাকবে না, এটা এনটিআরসি কর্তৃক এটা সলিউশন করে দেয়া হবে। সো আপনারা আমাকে এখন দেখতে পাচ্ছেন এনটিআরসি এর অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে।
এখনও যারা আসলে ভাইভা কমপ্লিট করতে পারে নাই বা যারা শিডিউল অনুযায়ী ভাইভা দিতে পারে নাই তাদের জন্য কিন্তু আরেকটা চান্স রয়েছে। এটা হচ্ছে 31 তারিখে লাস্ট ভাইভা কমপ্লিট হবে এবং আপনারা প্রত্যেকে জানেন যে 31 তারিখ কিন্তু শনিবার এবং পবিত্র ঈদুল আদহা হচ্ছে আপনার 5 তারিখ, জুন মাসের 5 তারিখ। সো 31 তারিখে যদি ভাইভাটা নেয় এবং ভাইভা নেওয়ার পরেও কিন্তু আরও 4 দিন সময় থাকে ঈদুল আজহার আগে। তো যদি তারা চায় তাহলে কিন্তু 3 থেকে 4 তারিখের মধ্যেই তারা রেজাল্টটা দিয়ে দিতে পারে এবং বিভিন্ন তথ্য সূত্র অনুযায়ী এটার আসলে প্রবল একটা সম্ভাবনা রয়েছে। কারণ হচ্ছে আমরা যারা ভাইভা দিয়েছি তাদের প্রত্যেক দিনের ভাইভার যে মার্কস এগুলো কিন্তু প্রত্যেক দিন তারা এনরোল করে ফেলতেছে। তো এটা আসলে ডিলে হওয়ার হয়তোবা কিছু নাই। তো এটা টোটালি আসলে ডিপেন্ড করে তাদের উপরে। তারা হয়তোবা চাইলে এটা 3 থেকে 4 তারিখের মধ্যেও দিয়ে দিতে পারে, মানে কোরবানির আগে। আর যদি না দেয় তাহলে আপনারা প্রত্যেকে জানেন যে কোরবানির বন্ধ 10 দিন হইতে পারে। তো তাহলে হচ্ছে জুনের 15 তারিখের পরে আমরা হয়তোবা রেজাল্টটা পেতে পারি। বাট এইটা প্রবল সম্ভাবনা আছে 3 থেকে 4 তারিখের মধ্যে রেজাল্টটা পাওয়ার। তো এরপরেও যদি কোনো তথ্য বা বিস্তারিত তথ্য আসে আমাদের কাছে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। আর যারা 19তম হচ্ছে প্রিলি বা রিটেন দিবেন, বিশেষ করে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে যারা রিটেনের জন্য প্রিপারেশন নিতে চান, সেজন্য অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন। আমি আপনাদের জন্য সব কিছু গুছিয়ে ভিডিও দিব। আপনারা প্রিলিটা ভালোভাবে কমপ্লিট করেন আগে, আমি আপনাদের জন্য রিটেনে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।